আজকে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল, আর সামনে শনিবার তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা। আর ইতিমধ্যেই আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম টেস্ট পেপার থেকে, আশা করি সেগুলো অনেক কাজে লেগেছে। আর টেস্ট পেপার থেকে তোমাদের অনেকেই কমন তুলছে, ঠিক আছে বোর্ড। তাই তোমরা টেস্ট পেপারটা বেশি বেশি ফলো করো। তাহলে চলো আজকে জীবনবিজ্ঞানের কিছু সাজেশন টেস্ট পেপার থেকে আমরা দেখে নিই, ঠিক আছে, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং যেগুলো বারবার রিপিট করেছে। আমি সেই প্রশ্নগুলো তুলে ধরেছি এবং যেটা আগের বছরের প্রশ্ন এসেছিল সেগুলো আমি লক্ষ্য রেখেছি যে কোনটা এসেছিল, ঠিক আছে। তো সেই সোর্সে চলো, এইটা বড় প্রশ্নের ভিডিও, ঠিক আছে। আবারও 2 নম্বরের প্রশ্ন উত্তর সহ আমি নিয়ে আসছি, সেগুলো তোমরা মিডিলে একটা দিন সময় পাচ্ছ, ঠিক আছে। ওই জন্য তোমরা রিভাইজটা দিতে পারবে, ঠিক আছে। আর রিভাইজটা বেশি বেশি দাও, 2 নম্বরের এবং বড়োগুলো যা পড়েছো রিভাইজটা। আবারও মিডিলে একদিন সময় পাচ্ছ, তোমরা এই কটা দিন বেশি করে রিভাইজ দাও। চলো আজকে শুরু করি। যে বড় প্রশ্নের ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের কাছে, সেটা প্রথম প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো, সেটা হচ্ছে যে ক্রোমোজোমের যে রাসায়নিক গঠন লেখো আর ইউক্রোমাটিনের দুটি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। এইবার তোমাদের একটা কথা বলি, যে এখানে যে 5 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন কিন্তু একবারেই আসছে এমন নয়। তোমাদের 2+3 ভেঙে ভেঙেও আসতে পারে, 3+2 এভাবেও আসতে পারে, 1+4 এভাবেও আসতে পারে, ঠিক আছে। তাই তোমরা এখানে জীবনবিজ্ঞানের নাম্বারটা তোলা একটু মানে খুবই ইজি আর কি, ঠিক আছে, যদি পড়ে থাকো আর কি। না পড়লে তো কোনো কিছু ইজি নয়। তার পরবর্তী প্রশ্ন দেখো, জীববৈচিত্র্যের 3টি তাৎপর্য ভীষণ ইম্পর্ট্যান্ট। মানুষের জনসংখ্যার অতি বৃদ্ধির ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন 2টি উদাহরণ দাও, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে আমি এখানে এই যে 24 লেখা আছে, মানে এটা 2024 সালে এসেছিলো, যে নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এটা আর আসছে না, ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট নয়, এটা তোমরা ছেড়ে দাও। এটা 2024 সালে এসেছিলো। তারপরে দেখো কোয়াসার ভেট, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যে কোয়াসার ভেট কি? সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজন। এই সুন্দরী গাছ দিয়ে একটা প্রশ্ন থাকবেই, হয় সুন্দরী গাছের যে সমস্যাগত সমস্যা, না হলে অভিযোজন, ঠিক আছে, এই নিয়ে প্রশ্ন থাকবেই। এটা তোমরা মাথায় রেখো, 2-এ থাকবে, না হলে 5-এ থাকবে, না হলে 3-এ থাকবে। এখানে দেখো 2+3 রয়েছে, ঠিক আছে। পরবর্তী দেখো যে দ্বিসংকর জনন কাকে বলে। দ্বিসংকর জনন কাকে বলে, চেকার বোর্ডের সাহায্যে তোমরা দ্বিসংকর জনন পদ্ধতিটা দেখাও। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে দ্বিসংকর আগে এসেছিলো 2024 সালে এক সংকর জনন। আমি কোশ্চেনটা দেখেই সাজেশনটা করেছি, ঠিক আছে। এক সংকর জনন এসেছিলো, সেটা আসবে না এবারের জন্য দ্বিসংকরটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। তোমরা স্টার চিহ্ন মেরে রাখো এবং পড়ে রাখো, ঠিক আছে। আরেকটা কথা বলি, এই যে উটের, এটাও দাগ দেওয়া হয়নি কিন্তু অনেক জায়গায় দেখেছি যে উটের অতিরিক্ত জলক্ষয় সহনের 3টি অভিযোজন, মানে উট নিয়ে একটা প্রশ্ন আসতে চলেছে তোমাদের, ঠিক আছে। চলো পরবর্তী আমরা দেখি 2 নম্বর প্রশ্নের যেটা হচ্ছে যে মানুষের 2টি ছবি, এইখানে যে ছবি আঁকতে আসবে 2টি, ঠিক আছে, তার মধ্যে তোমাদেরকে একটি করতে হবে, অথবা দিয়ে থাকবে, ঠিক আছে। এবারে 2টো ছবি ইম্পর্ট্যান্ট। কী কী ছবি ইম্পর্ট্যান্ট আবারও বলে দিচ্ছি, হয় একটা আদর্শ নিউরনের চিত্র, না হলে একটা চোখের চিত্র। এইবার এই চোখের যে অক্ষিগোলকের এই ছবিটা কিন্তু তোমাদের স্কুল বোর্ডে এসেছিলো। স্কুল বোর্ডের মাধ্যমিক যে পরীক্ষা হয়ে গেল গতকালকে, সেই পরীক্ষায় কিন্তু তোমাদের এসেছিলো। এবার মাদ্রাসা বোর্ডের আসতেও পারে, না স্যার কী আছে, আসতেই পারে, কিন্তু এই 2টো ছবির মধ্যে আসবে, এটা কনফার্ম করে রাখো, যেহেতু টেস্ট পেপারে বারবার দিয়েছে চোখের ছবি এবং একটা নিউরনের ছবি। বলে দিলাম, তোমরা মাথায় রেখো ব্যাপারটা। তারপরে দেখো অ্যাসিড বৃষ্টিটা দাগানো হয়নি, অ্যাসিড বৃষ্টিটা একটু দাগিয়ে নিও। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি কী কী, ঠিক আছে। তারপর দেখো জীববৈচিত্র্যের হ্রাস, জীববৈচিত্র্য দিয়ে একটা প্রশ্ন গ্যারেন্টি পাবে তোমরা। পিবিআর বলতে কী বোঝো, ফুল ফর্মটা দেখে রেখো, 2 নম্বরের প্রশ্নে কাজে লাগবে, 2 নম্বরের প্রশ্নেও আসতে পারে, ঠিক আছে। অনেকবার তোমরা টেস্ট পেপারে পড়েছো যে এন্ডেঞ্জার্ড স্পেসিস বা বিপন্ন প্রজাতি কাকে বলে, আর রেড পান্ডার বিজ্ঞানসম্মত নাম। বাঘ হ্রাস পাওয়ার কারণ কি, এগুলো একটু দেখে যেও তোমরা, ঠিক আছে।
আর দুটো জিনিস তোমাদেরকে কমন দিই, সেটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ দুটির ব্যাখ্যা দাও। খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখো, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি মিডিলে একটা দিন সময় আছে, আমি পারলে উত্তরগুলোও নিয়ে আসবো, ঠিক আছে? আমি উত্তরগুলো তোমাদেরকে উত্তর সহ দেখাবো। আগে সাজেশনগুলো দেখে তোমরা টেস্ট পেপারে দাগ দিয়ে নাও এবং রপ্ত করে নাও। আর আগে যাদের পড়া রয়েছে তাদের তো কোনো ব্যাপার নেই। তারপরে দেখো যে অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ, ঘোড়ার উদাহরণ। বললাম না যে ঘোড়া দিয়ে একটা প্রশ্ন থাকবে, তাহলে এই দুটো প্রশ্নের মধ্যে একটা গ্যারান্টি আসছে। তারপর দেখো যে আমি কি দাগিয়েছি, যে গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের দুটি পার্থক্য, এটা 2 নম্বরের প্রশ্নেও তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা যে অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন, প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা দাও। এগুলো তোমাদের দেখো নাম্বার বিভাজনটা দেখো 1+2+2, ঠিক আছে? তাহলে তোমরা 5 নম্বরের প্রশ্নে যদি করো তাহলে অবশ্যই তোমাদের কি আসবে, 2 নম্বরের প্রশ্নেও তোমরা পেরে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস, এখানে মিওসিসের দুটি তাৎপর্য, ঠিক আছে? এটা দেখে রাখবে। পরবর্তী চলো 2 নম্বরের প্রশ্ন এখন বাদ দাও, আমি 2 নম্বরের প্রশ্নের ভিডিও নিয়ে আসবো, এটা শুধুমাত্র বড় প্রশ্ন, ঠিক আছে? 2 নম্বরের প্রশ্নের উত্তর সহ নিয়ে আসবো, ওই জন্য আমাকে একটু সময় দাও, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা আপাতত দেখতে থাকো, কালকের দিনটা সময় পাচ্ছি যেহেতু তোমাদের অনেকটা আমি কভার করে দেবো। 1 নম্বরের প্রশ্ন দরকার হয় নিয়ে আসবো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। বা চলো দেখি, এই যে আবারও এটা দাগ দেওয়া রয়েছে, দাগ দেওয়ার আবার দাগ দিয়ে ফেলেছি, কিন্তু এটা তো আমি আগেই বলে দিলাম যে এই দুটি ছবির মধ্যে একটা আসছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ, ঠিক আছে? এগুলো তোমরা একটু দেখে নেবে। ও এটা তো বললাম একই তো। চলো দেখো, এখানে একটা জিনিস বলি, যে এই যে প্রথমটা দেখতে পাচ্ছ স্বপরাগযোগ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ইতর পরাগযোগটা এর আগের বার তোমাদের 2024 সালে এসেছিলো, ঠিক আছে? তাহলে ইতক পরাগযোগের অসুবিধাটা এসেছিলো, এটা বাদ দিয়ে দেবো আমরা, ঠিক আছে? তাহলে স্বপরাগযোগের সুবিধাটা পড়ে নেব। তাহলে কীভাবে সাজেশনটা করে নেবে দেখো, যে স্বপরাগযোগের সুবিধা, ঠিক আছে? এবার ইতর পরাগযোগের যদি সুবিধা থাকে তোমরা পড়ে নেবে, ঠিক আছে? কিন্তু অসুবিধাটা আর পড়বে না, ওটা এসেছিলো 2024 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, যে থ্যালাসেমিয়া রোগের উপসর্গ, ভীষণ ইম্পর্টেন্ট। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মানোর জন্য মাতাকে দায়ী করা হয়, এই ধারণা ঠিক নয়, সেটা একটা ক্রসের সাহায্যে তোমাদেরকে দেখাতে হবে। বেশ, চলো পরবর্তী দেখি। হ্যাঁ, আরেকটা এখানে কথা বলি, যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা এসেছিলো, এখানে মেন্ডেলের সূত্র দুটি কী কী এবং সূত্র দুটি লেখো। 2 নম্বর সূত্রটা এসছিল আর আসার সম্ভাবনা নাই, তোমরা প্রথম সূত্রটা পড়ে রাখতে পারো, ঠিক আছে? ওটা ইম্পর্টেন্ট থাকতে পারে, 2 নম্বরে আসবে, ঠিক আছে? প্রথমটা। তারপরে তার পরবর্তী প্রশ্ন দেখো, যে জীববৈচিত্র্য কী বললাম, জীববৈচিত্র্য দিয়ে আসবে, 3টি গুরুত্ব আগে পড়ে নিয়েছি, আমরা দেখে নিয়েছি। এরপর ল্যামার্কের তত্ত্বটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ, তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখো, ল্যামার্কের তত্ত্বটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর উদ্ভিদ হরমোন যে অক্সিন, তার উৎস এবং 3টি ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট। প্রতিবর্ত ক্রিয়া তো আগেই বললাম, ইহা কত প্রকার, উদাহরণ সহ দেখাও। এরপর দেখো তোমাদের যেটা বললাম আগে, যে 2024 সালে এক সংকর জননে চেকার বোর্ডের সাহায্যে পরীক্ষাটা করতে এসেছিলো, এটা তোমরা করবে না, এটা আসবে না, ইম্পর্টেন্ট নয়, আগেই বলে দিলাম। মোটর গাছ নিয়ে একটা আসতে পারে মেন্ডেলের, যে মোটর গাছকে কেন নির্বাচন করেছিলেন, আর মোটর গাছের 2 জোড়া প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো, ভীষণ ইম্পর্টেন্ট। ক্রায় সংরক্ষণ মারাত্মক ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য সংরক্ষণের ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখো প্রশ্নগুলি। তার পরবর্তীতে দেখো, হ্যাঁ এখানে একটা প্রশ্ন বলি, যে 2 নম্বরেরও আসতে পারে, যে মাইটোসিস কোষকে সমবিভাজন বলে কেন, আর একটা মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন, এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে, ঠিক আছে? চলো পরবর্তী দেখি। এখানে দেখো আর একটা ইম্পর্টেন্ট চেকার বোর্ডের সাহায্যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে লেখো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখো। হিমোফিলিয়া দিয়ে আসতে পারে প্রশ্ন, হিমোফিলিয়ার 3টি রোগের উপসর্গ, ঠিক আছে? কার্সিনোজেন ভীষণ ইম্পর্টেন্ট, বড়োতে না আসলে ছোটোতেও আসবে তোমাদের, 2 নম্বরে চলে এসছে, এই প্রশ্নটা ধরে রাখো, কার্সিনোজেন কাকে বলে। দেখো প্রতিবর্ত ক্রিয়া বারবার দিয়েছি, উদাহরণসহ বর্ণনা করো, ঠিক আছে? এরপর দেখো নিষেধটা একটু দেখে রাখবে 2 নম্বরের প্রশ্নের জন্য, এই যে পার্থেনোগ্রাফি,
কাকে বলে? পার্থেনোকার্পি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। মিয়োসিসের 3টি গুরুত্ব তোমরা দেখে নেবে। চলো তারপরে দেখি, এই যে এই প্রশ্নটা একটু আগেই বলে দিলাম আমি, যে মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে, গুরুত্ব আর হ্রাস বিভাজন কাকে বলে, আগে বলে দিয়েছি। আচ্ছা, এরপর দেখো এই প্রশ্নটাও ধরো তোমাদের চলে এসছে, মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা একটা ক্রসের সাহায্যে দেখাও। আর হিমোফিলিয়া রোগের কারণ উপসর্গ হিমোফিলিয়া দিয়ে একটা প্রশ্ন আসছে, তোমরা এটা করে রেখো। উট তো আগেই বলে দিয়েছে, উট দিয়ে একটা প্রশ্ন হবে। তারপর দেখো আচরণ বা বিহেভিয়ার বলতে কী বোঝো? মৌমাছির আচরণ স্বরূপ বার্তা আদান প্রদান সম্পর্কে লেখো, আসতে পারে। তারপর 5 নম্বরেরটা তো এটা বারবার বলছি, আবারও ইম্পর্টেন্ট, যে JFM অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর ভূমিকা লেখো এবং জীববৈচিত্র্য হ্রাসের 2টি কারণ। ইউট্রোফিকেশন 2 নম্বরের জন্য দেখে রাখবে তোমরা। চলো তার পরবর্তী প্রশ্ন দেখো, বড় প্রশ্ন। এটা তো তোমাদের বলে দিয়েছে আগেই, যে অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন। দেখো থাইরক্সিন ভীষণ ইম্পর্টেন্ট। থাইরক্সিন হরমোনের 3টি কাজ, ডিম্বাশয় থেকে খরিত 2টি হরমোনের নাম। আমি এই প্রশ্নগুলো শর্টে একটা শর্টের ভিডিও করব, ঠিক আছে, যে হট যে ইম্পর্টেন্টগুলো থাকে সেগুলো নিয়ে আসার জন্য। তারপর মাইটোসিস আর মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রেখেছি আমি, ঠিক আছে, যে মাইটোসিস আর মিয়োসিস কোষ বিভাজনের 3টি পার্থক্য। ক্রসিং ওভার কাকে বলে? চলো পরবর্তীতে দেখো, এইখানে একটা যে ফার্নের জনুক্রম কি, ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো, ঠিক আছে। তারপর নিষেক তো বলেই দিলাম আগে। একজন হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার সন্তানদের মধ্যে রোগ কীভাবে সঞ্চারিত হয় সেটা চেকার বোর্ডের সাহায্যে দেখা, ভীষণ ইম্পর্টেন্ট, চেকার বোর্ডের সাহায্যে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে রয়েছে যে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, আগেই বলেছি আবারও বলছি, ঠিক আছে, তোমরা দেখে নাও। চলো 9 নম্বর সেট থেকে দেখো কোনটা ইম্পর্টেন্ট রয়েছে। 9 নম্বর সেটের অনেক কটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। সেটা কি কি? হরমোন কাকে বলে, সাইটোকাইনিন হরমোনের 3টি কাজ। দেখো কতবার দিয়েছে টেস্ট পেপারে, জীববৈচিত্র্যের 3টি গুরুত্ব কতবার দিয়েছে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। সুন্দরবনের পরিবেশগত সমস্যার কারণ, আবার বলছি যে সুন্দরবন আসবে, ঠিক আছে। ক্রায় সংরক্ষণ 2 নম্বরে আসতে পারে। SPM অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার আসবে, ফুল ফর্ম। আবারও হিমোফিলিয়া দেখো কতবার দিয়েছে, তোমরাই দেখে নাও যে কতবার হিমোফিলিয়া দিয়ে প্রশ্ন দিয়েছে। এরপর প্রতিবর্ত ক্রিয়া কতবার দিয়েছে, বারবার দিয়েছে। আর এই প্রশ্নটা তো চলেই এসছে যে ক্যারিওকাইনেসিস কাকে বলে, সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিসের পার্থক্য, ঠিক আছে, এটা তোমরা জেনে রাখো। যৌন জনন অযৌন জনন আসবে না, কারণ এর আগের বার 2024 সালে তোমাদের এসেছিলো, ঠিক আছে, এটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো। হ্যাঁ, গুরুত্বটা পড়তে পারো তোমরা, যৌন জননের গুরুত্বটা আসতে পারে, সিঙ্গামিটা আসতে পারে 2 নম্বরের, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে হ্যাঁ আর একটা তোমরা চিত্রটাকে নিও, যে আদর্শ মেটাফেজ ক্রোমোজোম, এটা অনেকবার দিয়েছে দেখলাম, ওই জন্য আর রিস্ক নিলাম না, তোমাদেরকে দিয়ে দিলাম। স্টকসিয়ন কাকে বলে, 2 নম্বরের আসতে পারে, ঠিক আছে। ইউট্রিফিকেশন আগেই বলে দিয়েছি, ব্রঙ্কাইটিসের কারণ এবং লক্ষণগুলি, ঠিক আছে। এরপর দেখো যে একজন স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিয়ার মহিলা, এটা তো বলে দিলাম এর আগের বার, এটা ভীষণ ইম্পর্টেন্ট, 2-3 বার দিয়েছে প্রশ্নটা। প্রাকৃতিক নির্বাচন যোগ্যতা, এটা বলে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, এটাও তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তারপরে এটাই শেষ পেজ। দেখো যে NOR কি, মাইটোসিসের, এটা দরকার নেই, এটা ফুল ফর্মটা দেখে রাখবে, ঠিক আছে। এখান থেকে একটা ব্রেন থেকে করে রাখবে মেনিনজাস এবং CSF, ঠিক আছে। এটা সংজ্ঞা, অবস্থান, কাজ, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখো। তারপরে দেখো এই যে মাছ, ব্যাঙ, গিরগিটি, হৃৎপিণ্ডে কী ধরনের বিবর্তন, এটা তোমরা একটু দেখে রেখো, ঠিক আছে। আরেকটা প্রশ্ন, যে জীববৈচিত্র্য তো বলেই দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এইটার পার্থক্য দেখবে, জাতীয় উদ্যান আর বায়োস্ফিয়ার রিজার্ভ, এর পার্থক্যটা দেখে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট থাকে। তোমরা ভিডিওতে যারা নতুন, চ্যানেলটিতে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করলে কি হয়, আমাদের ভিডিও বানানোর আরও মনে হয় যে তোমাদেরকে একটু ভালো ভালো কন্টেন্ট দিই, ঠিক আছে, আরও ভিডিও দিই, তোমরা আমাদেরকে একটু ইন্ধন যোগাও, ঠিক আছে। আর অবশ্যই
ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে, ঠিক আছে? আবার পরবর্তী আমরা ভিডিও নিয়ে আসছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে?